মানুষ আর পশু পাখিদের মধ্যে ভালোবাসার বন্ধন। ডাক দিলে ছুটে আসে সাদা বক। বলছিলাম পাখি প্রেমিক সাংবাদিক আবুল কাশেম ভূঁইয়ার কথা, যাহার ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার মহিষমারি গ্রামে। হাবাতিয়া নদীর পাশে দাঁড়িয়ে থাকা কাশেমের বাড়ি যেন নদী বেষ্টিত এক নিরালা দ্বীপ। তার ঘর জুড়ে রয়েছে খরগোশ, বিড়াল, কবুতর, দেশি হাঁস, কুকুর সহ অনেক প্রাণী। কাশেম ও বগের মধ্যে তৈরি হয়েছে বিরল ভালোবাসা, বন্ধুত্ব। তার সুর ধরে ডাকলে উড়ে আসে দুটি সাদা বক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভালোবাসা বিলিয়ে গেছেন। তিনি শুধু মানুষের প্রতি ভালোবাসা দেখাননি, প্রাণী পশু পাখিদের প্রতিও তার ভালোবাসা ছিল অপরিসীম। পশু পাখিকে কষ্ট দিতে নিষেধ করেছেন তিনি। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের নিয়ে বসে ইসলামকে মানবতার দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য পরামর্শ করছিলেন। এমন সময় একজন সাহাবী কয়েকটি পাখির বাচ্চা ধরে নিয়ে উপস্থিত হলেন, আর সেই সাহাবীর মাথার উপর দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মা পাখিটি কিচিরমিচির করতে করতে উড়ে আসছিল। সে তার বাচ্চাদের জন্য কিচিরমিচির করছিল। নির্মম দৃশ্যটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হতে তার অন্তর যেন অজানা ব্যথায় ব্যথিত হলো। সন্তান হারা মা পাখিটির আহাজারি নবীজির কোমল হৃদয়ে বিষাক্ত তীরের মতো বিঁধল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে কাছে ডেকে নিলেন, আন্তরিকতার সঙ্গে জিজ্ঞেস করে ঘটনাটি মনোযোগের সঙ্গে শুনলেন। সে সাহাবী দয়ার নবীর কষ্টমাখা চেহারা দেখে বিষয়টি আঁচ করতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে পাখিটি রেখে আসার কথা বললেন। সাহাবা দ্রুত হেঁটে সেখান থেকে পাখির বাচ্চাগুলো নিয়েছিলেন, সেখানেই রেখে আসলেন। দয়ার নবী, মায়ার নবী যেমন পশু পাখিকে ভালোবাসতেন, আমাদেরও উচিত তেমন পশু পাখিকে ভালোবাসা। আমি মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া। আমার গ্রাম হচ্ছে কুমিল্লা জেলার হোমনা উপজেলার মহিষমারি গ্রামে। এই যে নদীর পাড়ে আমার বাড়ি। আসলে শখ করে এই বাড়িটিও আমি এইভাবেই করেছি। আর আপনারা হয়তো দেখেছেন আমি কিন্তু বকগুলাকে ছেড়ে রাখছি, তারপরে যে ঘুঘু পাখি দেখছেন এগুলাকে ছেড়ে রাখছি। আর কারণ হচ্ছে আমি চাইলে এদেরকে বন্দি করে পালতে পারতাম, কিন্তু না, আমি ওই শৌখিনতার কারণে এগুলাকে লালন পালন করি না। মূলত আমার একটাই ইচ্ছা, এরা আমার কাছে যে কয়দিন থাকবে, তারপর ওরা ওদের সজাতে ফিরে যাবে। আমি কেবলমাত্র তাদেরকে আল্লাহর উসিলা নিয়ে, আল্লাহর কে ভালোবাসার কারণেই আমি এদেরকে সেবা দিয়ে থাকি। একসময় ওরা চলে যায়, আবার ওরাও আমার প্রতি যেন কেমন একটা মায়ায় আটকে বকগুলা যায় না। এরা পুকুরের পাড়ে খাবার খায়, ওদের পছন্দ বা সময় হলে ওরা আবার আমার কাছে চলে আসে। কাশেম প্রতিদিন ভোরে উঠে বগের মতো ডাক দেন। মুহূর্তে উড়ে আসে দুটি বক। কোনোটি তার কাঁধে বসে, আবার কোনোটি তার হাতে, আবার ঘা ঘেঁষেও দাঁড়ায়। তিনি পাত্র থেকে ছোট মাছ মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। এ বক দুইটি অনেক দিন ধরে তার কাছে আসে। কি অদ্ভুত ভালোবাসা গড়ে উঠেছে বক পাখি ও মানুষের মাঝে। প্রায় 4 মাস আগে অসুস্থ অসহায় অবস্থায় পাওয়া যায় বক পাখি দুটিকে। সেবা দিয়ে সুস্থ করে তোলেন কাশেম। তিনি বলেন, কোনো পাখিকে খাঁচায় রাখি না, অসুস্থ পাখি পেলে চিকিৎসা করি, আর সুস্থ হলে ছেড়ে দেই মুক্ত আকাশে। কাশেমের স্ত্রী শিক্ষিকা এবং 2 সন্তানও তার এই নিঃস্বার্থ প্রাণী সেবায় সহযোগিতা করেন। তার মতে যারা প্রাণীকে ভালোবাসে তারা কখনো একা থাকে না।